সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। সবাইকে আমাদের আজকের অনলাইন পাঠে স্বাগতম। আজকে আমাদের করোনাকালীন সময়ের যে সময়টা পার করছি আমরা, আসলে দুর্বিষহ সময়টা। এই সময়ে আমাদের অনলাইন পাঠ্যের কার্যক্রম চলমান আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমি সৃজন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, আইসিটি, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াইল। তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টা নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের টোপোলজি একটা পার্ট আছে, তোমরা হয়তো বই পড়েছো, বইতে দেখেছো টোপোলজি। এটা নিয়ে আজকের আলোচনা। আমরা টোপোলজিটা কি, টোপোলজির বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো। নেটওয়ার্কিং এর বিষয়ের আমরা আরেকটা পার্ট, এটা টোপোলজি। শিক্ষার্থীরা, টোপোলজিটা আমরা দেখতে পাবো আজকের পাঠের বিষয় আমাদের টোপোলজি। কি আছে এই টোপোলজিতে, কি পাবো আমরা, টোপোলজিটার ব্যবহারটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? দেখো, টোপোলজি কি তা জানতে পারবে, টোপোলজির প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, আর বিভিন্ন প্রকার টোপোলজি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এই যে আমাদের তিনটা বিষয়, এই তিনটা বিষয় আজকে আমাদের এই টপিকসটার উপরে তিনটা বিষয়ের আমরা ধারণা দিব। এই তিনটা বিষয় আমরা মনোযোগ সহকারে একটু দেখব, মনোযোগ সহকারে শুনবো। প্রয়োজনে আমাদের খাতাটা সামনে থাকলে আমাদের একটা খাতা নিয়ে বসবো, আমরা লিখে রাখবো। মূল টপিকস গুলো আমরা সবসময় লিখে রাখবো, না বুঝলে বোঝার চেষ্টা করব। আসি টপোলজি, নামটাই কেমন, তাই না? টপোলজি। কম্পিউটারের নেটওয়ার্ক, অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। এই জুড়ে দেওয়ার একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। এক কম্পিউটার আর এক কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, রাস্তা তৈরি করে দেওয়া আমাদের বাড়িতে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যাওয়ার জন্য। দেখো, টোপোলজির কয়েকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে এই যে আমরা কম্পিউটার একটা রাস্তা তৈরি করে দিলাম, এই রাস্তা তৈরি করে ভিত্তির করে কম্পিউটার নেটওয়ার্কগুলোকে একটা ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের আজকের এই টোপোলজিতে কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর ভিত্তি করে তিনটা বা চারটা ভাগে ভাগ করা যায়। আমরা তিনটা বিষয় এখানে উল্লেখ করছি: ল্যান, ম্যান, ওয়ান। ল্যান, ম্যান, ওয়ান। আরেকটা আছে, তোমাদের বইয়ে আছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাও একটা নেটওয়ার্ক, এটা ব্লুটুথ ডিভাইস আছে, আমরা ব্লুটুথের মাধ্যমে আমরা করতে পারি। প্যান মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য এই নেটওয়ার্ক ডিভাইসটা ব্যবহার করা হয়। বেসিক্যালি মূল যে টপিকস গুলো আছে তার ভিতরে ল্যান একটা, ল্যান, ম্যান, ওয়ান। আমরা এই তিনটা ভাগে আমরা একটা ভাগকে কি আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা পূর্ণরূপটা একটু লক্ষ্য করব। পূর্ণরূপে অবশ্যই বানানগুলো কিন্তু সঠিক হতে হবে, আমরা বানানগুলো কিন্তু দেখব। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই একটা ছবি দেখো, ছবিটা আমরা লক্ষ্য করছি। এই যে লেখা আছে ল্যান, কি আকার, একটা সার্ভার থেকে ল্যান, এই লোকাল কানেকশন দিয়ে লোকালি ভাবে এই সার্ভার থেকে আমরা চারিপাশে দেখো, 5টা পিসি থাকলে 5টা পিসি বা 10টা পিসি থাকলে 10টা পিসি। আমরা এখানে কয়টা পিসি দেখানো হচ্ছে? 3টা পিসি কিন্তু এখানে ছবিতে দেখাচ্ছি। এই 3টা পিসিকে আমরা এই সার্ভার থেকে কানেক্ট করেছি। সাধারণত একটা নির্দিষ্ট ল্যান কি, ল্যানের গুরুত্বটা কি? সাধারণত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কেবলের মাধ্যমে
সংযুক্ত কম্পিউটারগুলোর মধ্যে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। যেমন স্কুলে একটা ল্যাব আছে আমাদের, এই ল্যাবে আমাদের একটা সার্ভার আমরা তৈরি করেছি, যেখান থেকে আমাদের স্কুলে যে ল্যাবে 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটারকে কানেক্ট করেছি। এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। অনেক বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, এই কলেজে দেখা গেছে যে এখানে একটা কম্পিউটার ল্যাব আছে, তিনতলা একটা, নিচতলা একটা আছে, দোতলা একটা আছে, তিনতলা একটা আছে। এই যে তিনটা ল্যাব আছে, তিনটা ল্যাবকে আমরা কানেক্ট করতেছি লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। এটা হচ্ছে মানে নর্মালি একটা নেটওয়ার্ক ব্যবস্থা, যেটা আমাদের ছোটখাটো যে নেটওয়ার্কিং ব্যবস্থাগুলো, ছোট অফিস ব্যবস্থা করার ক্ষেত্রেও এই ল্যান কার্যকরী, ল্যানটা ব্যবহার করা হয়। এবার দেখতে পাচ্ছি ম্যান, MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সম্পর্কে দেখো, আমরা এখানে একটা হাব আছে, একটা মাঝে একটা হাব আছে। এই হাব থেকে আমরা 5টা পিসিকে, বা এখানে 4টা পিসি আমরা দেখতে পাচ্ছি, 4টা পিসি কিন্তু কানেক্টেড, 4টা কম্পিউটার কানেক্টেড, একটা প্রিন্টার আমরা কানেক্ট করেছি। এই ছবিটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা এই 4টা পিসি, একটা প্রিন্টার, একটা হাবের সাথে কানেক্ট করে আমাদের যে নেটওয়ার্কটা ব্যবহার করছি সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আবার এখানে ওয়ার্ল্ড, পৃথিবী থেকে দেখা যাচ্ছে যে এটা একটা শহর, এই শহরের মাঝখানে একটা সার্ভার আছে। আমরা শহরে বিভিন্ন অফিসে আমাদের এটাও একটা সার্ভার, এখানে 5টা পিসি, এখানে 5টা পিসি, এখানে 5টা, এরকম 5টা জায়গায় বা 6টা জায়গায় আমরা কম্পিউটার গুলো কানেক্ট করতে পারছি। সেক্ষেত্রে একটা আমরা দেখি কি লেখা আছে, সাধারণত একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানে যোগাযোগের যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। টেলিফোন, মডেম লাইন ইত্যাদি। যেমন এই যে দেখো যে একটা শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে আমাদের সোনালী ব্যাংকে, কালিয়াতে সোনালী ব্যাংক, ওখানে একটা শাখা আছে। আমি আমাদের স্কুলের এইখানে একটা শাখা আছে, আর আরো বিভিন্ন জায়গায় 3টা শাখা এই কালিয়া উপজেলায় আছে। এই 3টা শাখাকে আমি একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবার আসি ওয়ান, এইটা কি পূর্ণরূপ কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার জানি দেখি ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি। এই হচ্ছে ওয়ান। আমরা দেখবো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, কয়েকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে একটা ওয়ানের সৃষ্টি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ছোট ছোট নেটওয়ার্ক থেকে বড় নেটওয়ার্কে যখন যাবে তখন সেটাকে হবে ওয়ান। সাধারণত একটা দেশের বিভিন্ন শহরের কম্পিউটারগুলোর মধ্যে ডাটা আদান প্রদানে যোগাযোগের যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এক্ষেত্রে টেলিফোন এক্সচেঞ্জ, ওয়াইফাই, মডেম লাইন ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী একসূত্রে করা হয়। এই যে সারা ওয়ার্ল্ডে, সারা দেশে, আমাদের দেশে বিভিন্ন দেশের সাথে যে ওয়ার্ল্ডে একটা স্যাটেলাইটের মাধ্যমে এটা কানেক্ট করা থাকে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কয়েকটা ল্যান, একটা ল্যান এই পাশে, একটা ল্যান, এই যেমন এখানে 3টা ল্যানের, একটা সার্ভার, একটা সার্ভার, এই যে একটা সার্ভার, এদের যে কানেকশন করা হয় এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবার আসি নেটওয়ার্ক টপোলজি। আমাদের মূল বিষয় কিন্তু এটা, টপোলজি, আমাদের আলোচ্য বিষয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে টপোলজিটা কি? আমরা টপোলজির কয়েকটা ভাগ আছে, আমরা বিষয়গুলো দেখি। বাস টপোলজি, রিং টপোলজি, তারপরে স্টার টপোলজি, এরপরে আসে ট্রি টপোলজি, সর্বশেষ টপোলজি হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি আমার আছে এই 5টা ভাগে ভাগ করা হয়েছে টপোলজি গুলাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাদের এই টপোলজি গুলাকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি। এই 5টা শ্রেণীভেদে আমরা
বিস্তারিত এক একটা টপোলজি সম্পর্কে আমরা জানবো, কোনটা কোন টপোলজি, কোনটা কি কাজ। নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? নিশ্চয়ই আমরা অবশ্যই এই ছবিটা দেখেছি, আমাদের বইয়ে এই ছবিটা আমাদের আছে। এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা বাস টপোলজি। আর এই পাশেরটা কি ছবি, আর কি আছে আমাদের? বাসের পরে রিং টপোলজি, রিং, বাস টপোলজি, রিং টপোলজি। ছবি দুইটা আমাদের বইয়ে আছে না? আমাদের একদম সেম বইয়ের এই ছবি দুটাই আমরা দেখতে পাচ্ছি, যে একটা বাস টপোলজি, একটা রিং টপোলজি। বাস টপোলজিটা কি? বাস টপোলজি দেখো, যে টপোলজিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো একটা কেবল, এই একটা কেবল বা তারের সাথে সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। এই কম্পিউটারটা আমার 1 নাম্বার কম্পিউটার মনে করি, এইটা, এই 1 নাম্বার কম্পিউটারটা আমার এই পাশের এই 6 নাম্বার কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে এই তথ্যটা কিন্তু সবার কাছে পৌঁছে যায়। তো যার যার সাথে যোগাযোগের কথা, কেবল সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করে। তবে 1 নাম্বার কম্পিউটার যদি 6 নাম্বার কম্পিউটারে যোগাযোগ করতে চায়, তাহলে মাঝখানে যে 4টা আরো কম্পিউটার আছে বা 5টা যে কম্পিউটারগুলো আছে, এটা কিন্তু প্রত্যেকে জানতে পারবে যে এরা যোগাযোগ করতে চাচ্ছে। তথ্যগুলা কিন্তু অবশ্যই সেই গ্রহণ করবে। লাস্ট যে 6 নাম্বার কম্পিউটার, প্রথম কম্পিউটারটা তথ্য সেন্ড করবে, লাস্ট কম্পিউটারটা তথ্য গ্রহণ করবে, 6 নাম্বারটা। এটার যদি ব্যাকবোন নষ্ট হয়ে যায়, যদি এই যে সংযুক্ত কেবলটা এটা নষ্ট হয়ে যায় কেবল, তাহলে নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। এইটা হচ্ছে বাস টপোলজি। এবার আসে রিং টপোলজি। রিং, মেয়েদের এরকম রিং এর মতো একটা জিনিস, সেটা আমরা ব্যবহার করি, রিং, যেটা রিং টপোলজি। আমাদের মামনিরা কিন্তু এটা রিং পরে না, কানের রিং পরে, এটা কিন্তু রিং টপোলজি। এই রিং টপোলজিটা, যে টপোলজি কম্পিউটারগুলোর মধ্যে একটা বৃত্তাকার নেটওয়ার্ক গড়ে তোলে, মানে চক্রাকার, গোল, সেই বৃত্তাকারে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে রিং টপোলজি বলে। এই টপোলজিতে কোনো হোস্ট থাকে না, এর কোনো মূল ব্যক্তি থাকে না, হোস্ট। টপোলজি প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত, একটা কম্পিউটারের সাথে যুক্ত বৃত্তাকার আকারে। একটা কম্পিউটার তথ্য দিলে আর একটা কম্পিউটার তথ্য পাবে, আর একটা কম্পিউটার তথ্য দিলে আর একটা কম্পিউটার পাবে। এই যে বৃত্তাকার টপোলজি, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য যা একটা নির্দিষ্ট দিকে, যে কোনো একটা নির্দিষ্ট দিকে তথ্য কিন্তু যেতে থাকে, ডান থেকে বাম, বাম থেকে ডান, আমি যেদিকে থেকে তথ্য দিতে পারবো, একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। এবার আসি স্টার টপোলজি। আমরা নিচের ছবিতে কি দেখতে পাচ্ছি? এবার দুইটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টার টপোলজি আর একটা হচ্ছে ট্রি টপোলজি। স্টার টপোলজি আর ট্রি টপোলজি, দুইটাই আমরা টপোলজি এখানে দেখতে পাচ্ছি। আমরা স্টার টপোলজি সম্পর্কে এবার জানতে চাই যে স্টার টপোলজিটা কি। দেখো, এটা স্টার, তারা, তারার মতো চারিপাশে ছড়ে পড়েছে। যে টপোলজিটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে, কেন্দ্র এর মাঝখানে, এটা হচ্ছে একটা কেন্দ্র। যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, চারিপাশে কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলছে, একটা নির্দিষ্ট জায়গায় আছে, মাঝখানে আছে একটা নির্দিষ্ট জায়গায়, চারিপাশে কম্পিউটার গুলোর সাথে কানেকশন করা হয়েছে, এইটা হচ্ছে স্টার টপোলজি। এই প্রক্রিয়ার মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহার করা যায়, এটা হচ্ছে স্টার টপোলজি। নেটওয়ার্ক একটা সুন্দর একটা মাধ্যম, যেটা স্টার টপোলজি, এটা হাব বা সুইচের সাহায্যে এই টপোলজি গুলো কানেকশন করা হয়। এটা একটা সহজ পদ্ধতি, স্টার টপোলজিটা সহজ পদ্ধতি,
খুব এটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে সহজে দ্রুত সময়ের ভিতরে এটা করা যায়। আর এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এই টোপোলজির, যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, একটা স্টার টোপোলজির যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে বাকি কম্পিউটার দিয়ে আমাদের কাজ চলমান রাখতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এই টোপোলজির ডাটা হারানোর সম্ভাবনা খুবই কম থাকে। এই টোপোলজি নেটওয়ার্ক মানে একটা কম্পিউটার, যেটা আগেই বললাম যে একটা কম্পিউটার নষ্ট হলেও আর একটা কম্পিউটার মানে আরগুলো ভালো থাকলে নেটওয়ার্কিং অব্যাহত থাকে, নেটওয়ার্কিং ব্যবস্থায় কোনো ধরনের বাধা পড়ে না। স্টার টোপোলজি, এই টোপোলজিতে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে মানে মূল কম্পিউটার কেন্দ্রীয় সার্ভার থেকে তথ্য আদান প্রদান করে থাকে। এবার আসি আমাদের ট্রি টোপোলজি, গাছ, ট্রি মানে গাছ, তা গাছের মতো দেখতে। ট্রি টোপোলজি, ট্রি টোপোলজির কিছু বৈশিষ্ট্য আছে আমাদের। ট্রি টোপোলজি যে টোপোলজির সংগঠনে কম্পিউটার বিভিন্ন স্তরে, যে টোপোলজির সংগঠনে কম্পিউটার বিভিন্ন স্তরে একাধিক হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে, মানে একাধিক হোস্ট, একের অধিক হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে নেটের উপরে তুলে থাকে, ট্রি টোপোলজি বলে। এই ট্রি টোপোলজিতেও ডাটা হারানোর সম্ভাবনা খুব কম, ডাটা সহজে হারাবে না, ডাটা সেন্ড করলে ডাটা সহজে পাওয়া যাবে। কিন্তু এর একটা অসুবিধাও আছে, এর যদি সার্ভার সমস্যা হয় তাহলে পুরো নেটওয়ার্কিং নষ্ট হয়ে যায়। আবার কোনো কম্পিউটার বা হোস্ট নষ্ট হয়ে গেলেও নেটওয়ার্ক নষ্ট হয় না, কিন্তু কোনো হোস্ট বা কোনো কম্পিউটার এই মাঝখানের যদি এটা নষ্ট হয়ে যায় তাতে এই কম্পিউটার আমাদের নেটওয়ার্কিংটা নষ্ট হয় না, নেটওয়ার্কিংটা চলমান থাকে। সার্ভার টু সার্ভার এর মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটারকে ডাটা আদান প্রদান করতে পারে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ডাটা আদান প্রদান করতে পারে। এবার আসি লাস্ট আমাদের মেশ টোপোলজি। এখানে আমরা দুইটা ছবি দিয়েছি, একটা হচ্ছে মেশ টোপোলজি, এটা আমাদের বইয়ে আছে অবশ্যই আমরা দেখছি, আর এখানে আমাদের পাঁচটা যে টোপোলজি, এই পাঁচটা টোপোলজির একটা সুন্দর পিক আমরা এখানে অ্যাড করেছি। এখানে আমরা সবগুলা বিস্তারিত দেখতে পাচ্ছি যে আমাদের কি কি বিষয় আমরা আলোচনা করলাম এতক্ষণ। বাস, স্টার, ট্রি, এই মেশ। আমরা এখন দেখব মেশ টোপোলজিটা কি। আসলে যে টোপোলজিতে কম্পিউটারগুলো মধ্যে একাধিক সংযোগ ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেশ টোপোলজি বলে। যে টোপোলজিতে কম্পিউটারগুলো মধ্যে একাধিক সংযোগ ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেশ টোপোলজি বলে। মেশ টোপোলজির সুবিধা হচ্ছে কি, বিভিন্ন ধরনের টোপোলজি সংযুক্ত করে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায়, বিভিন্ন ধরনের টোপোলজি সংযুক্ত করে বিভিন্ন ধরনের সুবিধা এখানে পাওয়া যায়। এই বিভিন্নভাবে আমরা কানেক্টেড করছি। কম্পিউটার বাড়লে টোপোলজির পরিবর্তন করা যায়, টোপোলজির বৃদ্ধি করে কম্পিউটার টোপোলজির পরিবর্তন করা যায়। একটা হোস্ট কমিয়ে দিলে বা নোড নষ্ট হয়ে গেলে নোডের তার কোনো প্রভাব পড়ে না, একটা কমায় দিলে বা একটা বাড়ায় দিলে তার জন্য এটার কোনো প্রভাব পড়ে না। মেশ টোপোলজির একটা বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু অসুবিধা হচ্ছে কি, এই টোপোলজি গঠন একটু জটিল ধরনের, এটা কিন্তু একটু জটিল প্রক্রিয়া, এটা সেটিং প্রক্রিয়াটাও একটু জটিল প্রক্রিয়া। এই টোপোলজি ডাটা আদান প্রদানের সবসময় বেশি লাগে, এতে সময়টা একটু বেশি লাগে, এত প্যাচ ডাটা তো একটু বেশি সময় লাগবে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই টোপোলজির অসুবিধাগুলো এই যে এটা ডাটা আদান প্রদানের সময় একটু বেশি লাগে। এবার আমরা আমাদের একটা বাড়ির কাজ দিই। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বাড়িতে আছো, তাহলে বাড়িতে একটু কাজ করবে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু আমাদের খাতায় সুন্দর করে লিখব। সেটা হচ্ছে কি, বাস টোপোলজি, স্টার টোপোলজির সুবিধা আর অসুবিধাগুলি সুন্দর করে খাতায় আমরা লিখি, আমরা লিখে রাখবো। পরবর্তী ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করব যে কি সুবিধা আমরা বাস টোপোলজিতে পাবো, কি সুবিধা আমরা স্টার টোপোলজিতে পাবো। সবাইকে আবারও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে, সাবান দিয়ে হাত
2 হাত 30 সেকেন্ড সময় নিয়ে আমরা সাবান দিয়ে হাত ধোবো, নিয়মিত শরীরের যত্ন করব। আর পড়াশোনা ওটা গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনাটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। পড়াশোনায় কিন্তু ফাঁকি দেওয়া একদমই চলবে না। সময়টাকে কাজে লাগাও, সামনে ভালো সময় আসবে। আমরা এই কোভিড-19 হাত থেকে রক্ষা পাবো। আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আবারও আমাদের নতুন বছরে অবশ্যই সবাইকে একত্রে একসাথে বন্ধুদের সাথে আড্ডা মারবো, জমিয়ে ক্লাস করবো, তাই না? স্কুলে আসবো সবাই, সেই স্কুলটাকে আবার ভরে উঠবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা সকলকে। ধন্যবাদ।